মানুষ জমা দেয় কিসের জন্য? বাড়তি পাওয়ার জন্য, তাই না? এই যে ব্যাংকে জমা দেয় না, কিসের জন্য? জমা দিলে বাড়বে। তা আমরা যদি হরি বলি এ তো বাড়ছে, আর যদি একটু উচ্চস্বরে বলবো আরো বেশি বাড়বে। কেন বাড়বে? মহাপ্রভু হরিদাসকে এরকম প্রশ্ন করেছিলেন, আচ্ছা হরিদাস, কেউ যদি মনে মনে হরিবল বলে কি ফল হবে? আর কেউ যদি একটু উচ্চস্বরে হরিবল বলে কি ফল হবে? কি সুন্দর প্রশ্ন দেখুন। এটা আমাদের ব্যাপার। অনেকে মনে করেন আচ্ছা এরকম চিৎকার চেঁচামেচি করার দরকার, মানে মনে মনে বলবো হরিবল বলা হবে না, এরকম চিৎকার করার দরকার নেই। তাদের উদ্দেশ্যেই বোধহয় মহাপ্রভু এরকম প্রশ্ন হরিদাস ঠাকুরকে করেছিলেন। হরিদাস ঠাকুর খুব সুন্দর উত্তর দিয়েছে, বলে প্রভু এ সব কিছু আপনি জানেন, তবু যদি আমার মুখ থেকে শুনতে আপনার ভালো লাগে তাহলে আপনার কৃপা নিয়েই আমি বলি। বলে কি? এই মনে করুন মনে মনে কেউ হরিবল বলছে, ফল তো সবেরই আছে, তবে কি রকম ফল হবে? মনে মনে যদি করে কেউ শুনবে না, কেউ জানবে না, তাহলে কার হবে? যে করবে শুধু তার হবে, তাই না? এই যে মনে করুন গৃহস্বামী এরকম প্যান্ডেল বাঁধলেন, এরকম মাইক দিয়ে দিলেন, কেন দিলেন? উনি চিন্তা করলেন হরিনাম যদি হয় আমারও হবে, আর যদি লোকেরও উপকার হয় তো ক্ষতি কি আছে? একটু জোর করে আমার তো হবে, এতে কেউ আটকাতে পারবে না, আমার তো হচ্ছেই, কিন্তু একটু যদি জোরে করা যায়, একটু যদি বড় করে করা যায়, তাহলে অনেকের হয়ে যায়। সেইটাই হরিদাস ঠাকুর বললেন, মনে মনে করলে নিজের হয়, শুধু আমারটাই হবে। আর আমি যদি উচ্চস্বরে হরিনাম করি আমার তো হচ্ছেই, বাকি আমার হরিনাম যার কানে পৌঁছালো তার উপকার হবে না? সে ব্যস্ত ছিল, কাজে ব্যস্ত ছিল, অন্য মনস্ক ছিল, কিন্তু আমার হরিধ্বনি শ্রবণ করে সে চমকে উঠলো। আর যদিও সে অন্য কাজ করবে, কিন্তু কান তো খোলা থাকবে, ঢুকলেই কাজ দেবে। এই জন্য মনে মনে হরিনাম করা, একাকী ব্যক্তি কেন্দ্রিক হরিনাম করা, ওটা ব্যক্তি বিশেষ, কিন্তু যদি উচ্চ স্বরে কেউ করে অপরেরও হয় আর নিজেরও হয়। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন সকাল থেকে বেরিয়ে পড়ো, একদম সন্ধ্যেবেলা আমাকে হিসেব দেবে কারা কারা হরিনাম করছে। না করছে নয়, মানে তোমার হরিনাম শুনে কারা কারা হাত তুলে হরি বলবো, একবারে গুনে গুনে হরিবল আমাকে হিসেব দেবে সন্ধ্যেবেলা কজনকে হরিবল বলাতে পারে। এই জন্য আমার গুরুদেব আমাকে কীর্তন শেখানোর প্রারম্ভে বলেছিলেন যে দেখো শ্যামসুন্দর, কীর্তন তুমি গাইবে, কিন্তু ওরকম গাইলে হবে তাহলে কি? যারা কোনোদিন হরিবল বলতে পারে না, যদি তাদেরকে কোনোদিন বলাতে পারে তাহলে তোমার কীর্তন করা সার্থক। তবে যারা প্রতিদিন বলেন আর অন্যকে বলেন, মানে আপনাদের মতো কৃষ্ণ ভক্ত, আপনাদের জন্য এটা না, আপনারা হচ্ছে পতিত পাবন, আপনাদেরকে দর্শন করলে অন্যের পাবন হয়ে যাবে। কিন্তু যারা আমার মতো আছে, একদিন বলেন আর একদিন বলেন না। এই যে আজকে সকালবেলা এখানে হরিনামের ডাক এসে গেল, তো কি আমার গায়ে কোনো কাদা টাদা আছে কি? সুন্দর ভক্ত বেশ ধারণ করে হরিনামে নেমে গেলাম, কেন ডাকলো বলে। আর যদি না ডাকতেন এতক্ষণে আমি হয়তো জোলায় কাদামাটি মেখে ধান চাষ। একজন নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন যে প্রভু রাতের বেলা হরিনাম করা যায়, কিন্তু দিনের বেলা যদি হরিনাম করি তাহলে আমার কাজটা কে করবে? ও বাপ, আরে বাপ, মাইক দেন একটু, ব্যাস টেস দেন, শুকনো হয়ে গেল, এত সুন্দর মাইক, কাজ করুন। তো ভক্তমন্ডলী মায়েরা
তো নিত্যানন্দ প্রভুকে প্রশ্ন রাখলেন, আমরা যদি দিনের বেলা হরিনাম করি সংসার চালাবে কে? তুমি? এখন মহাপ্রভু তো বলেই খালাস, যারে দেখো তারে বলো কিরকম করে? তন্ত্রের তৃণ বুঝেন তো? ঘাস ঘাস মুখে দিয়ে হাত জড়ো করে অনুরোধ করে বোঝাতে হবে জীবকে, বাপরে কৃষ্ণ ছাড়া গতি নাই রে, নাম ছাড়া গতি নাই রে। সে যদি ডাং তুলে তখন ঘাস আর মুখে থাকবে? নিতাই চাঁদ বলে, উনি তো সিংহাসনে বসে আছেন, অর্ডার দিয়েছেন যাকে দেখো তাকে বল। এখন যেই নিতাই চাঁদকে লোক দেখে যে ওই পাগলা নিতাই আসছে হরিবল বলাবে আর সময় নষ্ট করবে, যে যার কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। লুকিয়ে না গেলে যাকে দেখবে তাকে তো ধরে ফেলবে, সময় নষ্ট হবে, পালিয়ে যাচ্ছে। নিতাই চাঁদ সকলকে খুঁজে খুঁজে না পেয়ে দেখে পুকুর পাড়ে একজন ধোবা, ধোবা বুঝেন তো, রজক, কাপড় কাচ্ছে। সে মনে নাই যে লোকে সব পালিয়ে গেছে, সে একা। সে দিব্যি ওই মানে কাপড় কেচে যাচ্ছে, বাদ দিয়ে যাচ্ছে, মেরে মেরে। নিতাই চাঁদ দেখলেন এই একজন পাওয়া গেছে, তার সামনে গিয়ে বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল, এই তোমার সম্ভব হরি বল হরি বল বলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হরিবল বললে যদি তোমার সময় নষ্ট হয়, রোজগার না হয়, একটা কাজ করো, আমি তোমার কাপড় কেচে দিচ্ছি, তুমি হরিবল। আর তো আপত্তি নেই। এরকম করে হরিনাম প্রচার করতে পারবো আমরা? সকলেই তো বলছে শ্যামসুন্দর প্রভু হরিনাম গাইলে একটু আনন্দ হয়, এটা মিথ্যা নয়, কিন্তু পেট চলবে, ওর জন্য অর্থের দরকার। নিতাই চাঁদ বলে, এবার আমাকে যদি কেউ টাকা পয়সা চায় আমি কি করব? এই রজক বলে ফেলেছে, এই যে পাগলা নিতাই, এই জন্য তোমাদেরকে পাগলা বলে। এই যত বাবাজির দল সকালবেলা স্নান করলো, তিলক দিল, গলায় একটা ওড়না দিল, রাধে রাধে করে বেরিয়ে পড়ল। এদের কোন সংসার আছে, চিন্তা আছে, কি করে কি চলবে সেদিকে টেনশন নাই। নিতাই চাঁদ বলে, তোমার খুব টেনশন তাই না? বল টেনশন নয়, এত খাটার পরেও স্ত্রীর মুখে একটু হাসি নাই, ছেলে মেয়েদের অভাব মিটে নাই, আর অভাব হবে না? এই তোমার হরিবল বলতে গেলে কাজ হবে কি করে? নিতাই চাঁদ বলে, একটা কাজ করো, তুমি খেটে উন্নতি করতে পারো না সে দোষ তো আমার না, কিন্তু যে সময়টা তুমি হরিবল বলবে সেই সময় যে খরচাটা আমি তোমার কাজ করে দিচ্ছি, তুমি হরিবল। রজক বলে, অনেক সাধু দেখেছি, এরকম সাধু দেখিনি। আমি হরিবল বললে তোমার লাভটা কি? আমি হরিবল বলবো, তোমার কি লাভ হবে? নিতাই চাঁদ বলে, আমার লাভ অন্য কিছু নয়, আমি তো মালিকও নয় আর চাকরও নয়, আমি শুধু আজ্ঞার দাস। প্রভুর কর্ম এটা, তোমাদেরকে হরিবল বলাতে হবে, এটাই আমার কাজ। এতে আমার না আছে লাভ, এতে আমার না আছে। বলে, তোমার কথাটি ভালো বাবা, হরিনামও ভালো, কিন্তু আমার সময় নেই বাবা, আমি হরিনাম করতে পারবো না। নিতাই চাঁদ বলে, তুমি যদি হরিবল না বলো, আমি তোমার হাতে ধরছি, একবার হরিবল হরিবল, একবার হরিবল হরিবল করে ধরে নিতাই বলে, হরিবল হরিনাম করে ধরে নিতাই বলে,
বল হরি বল। আরে তোমায় বললাম না আমার দ্বারা বলা যাবে না। তখন পরম দয়াল নিতাই বলে তোমার চরণ ধরে আমি বিনয় করি একবার হরিব হরিব তোমার করে ধরে বিনয় করি হরিব হরিব। আরে তুমি সন্ন্যাসী, তুমি সাধু মানুষ, আমার মতো গৃহীর পায়ে ধরছ। তোর পিতা বিজালা রবে না রে, একবার করিব হরিব। তোর পিতা জ্বালা রবে না রে হরিব হরিব। ওরে তোর জন্ম মৃত্যু ঘুচে যাবে, একবার হরিব হরিব। ও তোর জন্ম বিন্দু ঘুচে যাবে হরিব একবার হরিব হরিব। ও তোর জন্ম মৃত্যু ঘুচে যাবে, একবার হরিব। ওরে আমার কোনো লাভ নাই, এই জ্বালার সংসারে আর তোর জন্ম হবে না। ওরে যিনি সৃষ্টি স্মৃতি প্রলয়ের মালিক, তার আদেশ রে তোদের বাড়ি এখানে নয়, যেগুলো তোরা খাচ্ছিস সেগুলো তোদের খাওয়ার নয়। এই নশ্বর দেহ আজ বাল্যকাল যৌবন পরে বৃদ্ধ আবার জন্ম। আর আমি তোদের যে জায়গার ঠিকানা দিতে এসেছি সেখানে এগুলোর কোনোটা তোর জন্ম ঘুচে যাবে পিতা জ্বালা জ্বালা তুলে যাবে, একবারে প্রাণে ভরে নিতা গৌর বলো নিতাবে জানাবিরে যাবে, একবার প্রাণ ভরে দাও হরি বলো। ভক্তমন্ডলী মায়েরা, সেই দ্রবিড় মানে রজকের মন গলে গেল। পাগল ঠাকুর, একটা অনুরোধ করি, তুমি আমার হাতেও ধরো না, আমি নির্যাতী, আর তুমি পায়ে ধরার কথা বলো না। তুমি কি পাগল গো, বালকের মতো তোমার স্বভাব। আমাদের মতো নির্যাতিকে বদ্ধ জীবকে হরি বলিয়ে তোমার যে কি লাভ আমি বুঝি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি আমার পায়ে ধরার কথা বললে আমি অপরাধী হব, আমার পাপ হবে, আমার পুণ্য নষ্ট হয়ে যাবে। তুমি একথা বলো না, না হয় আমি একবার তোমার কথা অনুযায়ী হরি বল বলে দিচ্ছি। নিতাই বলে
একটু তাড়াতাড়ি যদি বলো ভালো, না হলে আমি পায়ে পড়ে যাব। এই এখন হবির রজকের ভয়, সাধু মানুষ, এই আমরা হতে পারি না ঠিক আছে, কিন্তু কেউ হয়েছে মানতে তো হবে। উনি সাধু, উনি ওনার মতো সাধু যদি পায়ে পড়ে যায়, আমার আর কিছু থাকবে? সংসারে অশান্তি হবে, পাপ বেড়ে যাবে। বলে বাবা বাবা তুমি আমার পায়ে পড়ো না, আমি না হয় একবার হরি বল বলছি। তো নিতাই চাঁদ বলে তা বলবে যদি তাড়াতাড়ি বলো। কেন? যদি তাড়াতাড়ি বলো, আর না হলে কিন্তু আমি তোমার পায়ে পড়ে যাব। তো রজক বলে আচ্ছা বলবো তো বলেছি, তা তাড়াতাড়ির কি আছে? তো তখন নিতাই চাঁদ বলে কামার শালার লুহ চেনেন? কামার শালার লুহ আগুনে দেওয়া হয়, প্রথমে কালো থাকে, আগুনে দিলে লাল হয়। লাল হওয়ার পরে কামার ভাইয়া যদি বলে আমি তোমাকে কাঠারি বানাবো, তবে একটু পরে বানাবো, কি হবে? আগুনে যে গলে গিয়েছিল আবার শক্ত হয়ে যাবে। তাহলে এই যে আমি তোমার কাছে আছি, আমার তাপে তাপে, সাধুর তাপে, কৃপায়, দয়ায় তোমার মন গলে যাচ্ছে। এই সময় যদি বলো তো বলতে পারবে, যদি দেরি করো আর পারবে। তাই নিতাই চাঁদ বলে দেরি করো নাই, যদি বলার ইচ্ছা থাকে এখনই বলো, না হলে আমি পায়ে। রজক বলে এ যে পাগল, শুধু পাগল না, বদ্ধ পাগল। কেমন? একে তাড়াতে গেলে হরি বল না বললে এ ছাড়বে না। তো বলে রজক বলে নিতাই এবার তাহলে আমি বলি? বলে হ্যাঁ বলো। এইবার হরি বল বলতে গেল, নিতাই চাঁদ বলে এমনি বললে হবে না। বলে তাহলে আর তার সঙ্গে কি করতে হবে? নিতাই চাঁদ বলে দুটো হাত তুলতে হবে। তো রজক বলে হাত না তুললে কি হবে? না তুললেই বাকি হবে। বলে হাত তুললে কি হয় না, যখন আমাদের সমাজে কারফিউ জারি হয়, কেউ বেরোতে পারবে না, কোনো দরকারে বেরোতে পারবে না। যদি বেরো তাহলে দুম করে মেরে দেবো, মানে পিস্তল চালিয়ে দেবো, গুলি করে দেবো। আর যদি হাত তুলে যাও, সিলিন্ডার, আত্মসমর্পণ, তাহলে আমি তোমাদের গুলি করব না। ঠিক আছে? তো এই মায়া দেবীর কারফিউ যদি হাত তুলো, তাহলে তুমি নিতাইয়ের দাস। আর যদি তুমি হাত না তুলে হরি বল বল, তুমি মায়ার দাস। তোমাকে এই জন্য হাত তুলে হরি বল বললে যা আছে সব মহাপ্রভুকে দেওয়া হয়ে যায়, তোমার বলতে কিছু থাকলো না, ঋণ থাকলো না, তুমি পুরো মুক্ত হয়ে গেল। এই জন্য তুমি হাত তুলে হরি বল বল, না হলে কিন্তু আমি তোমায় ছুঁয়ে দেব বা তোমার পায়ে পড়ে। রজক বলে পাল্লায় পড়েছি যখন, ছাড়া পেতে গেলে যা বলবে করতে। বলে ঠিক আছে, এই আমি হাত তুললাম, এবার হরি বল হরি বল হরি বল। রজক এবার দুটো হাত তুললেন আর বললেন হরি বল হরি বল। নিতাই চাঁদ বলে নরম যখন থাকে যা করব তাই হবে, পেকে গেলে আর হবে? এই যে কুমোর পাড়ার হাঁড়ি, কুমোর পাড়া জানেন তো, যেখানে লোহার কাজ হয়, মাটির কাজ হয়, ধরিয়ে দেবে, মাটির কাজ হয়, হাঁড়ি কলসি এসব বানায় না। তো যখন দেখবেন মানে কাঁচা আছে, গোয়াল থেকে গরু যদি বেরিয়ে তার উপর দিয়ে চলে যায়, সব ভালো হয়ে যাবে। কেউ ভেঙে যাবে, থেদলে যাবে, বেঁকে যাবে। আর গরু বেরিয়ে গোয়াল থেকে
কাঁচা হাড়ির উপর দিয়ে পাকা হাড়ির উপর দিয়ে গরু চলে গেল। এইবার কুমোর বেরিয়ে বলছে পেটাটা নিয়ে আয়। পেটা মানে যেটা দিয়ে পিটা, এর নাম পেটা। তো বলে ওটা নিয়ে আয়। এই যে গরু চলে গেছে, থেতলে গেছে, বেঁকে গেছে, এটা আবার পিকে পাটে ঠিক করে দেব, নরম আছে। আর বলে সেগুলো কি করবেন? মানে পাকা হাড়ির উপর দিয়ে গরু চলে গেছে, সে বেঁকে যাবে তো, সে একেবারে ভেঙে চূর্ণ হয়ে গেছে। তো বলে ওগুলো কি করব? বলে ওকে খাল পাড়ে ফেলে দিলাম। পাকা ভেঙে গেলে আর কাজে লাগবে না, যদি কাঁচা থাকবে আবার ঠিক। নিতাই চাঁদ বলে এ যখন একবার হরিবোল বলবে বলেছে, হাতও তুলবে বলেছে, আর একটা কাজ করিয়ে এই সময়ই করবে, এর পরে আর করবে না। এই জন্য বলে আর কি বলে, হাত তুলছো হরিবোল বলবে বলছো, আর একটা জিনিস তুমি চোখ বন্ধ করে হাত তুলবে। রজক বলে এর ধান্দা খারাপ, তার মানে আমি চোখ বন্ধ করব, হাত তুলব, যদি আমার কাঁচা খুলে দেয়। না না, এরকম করেছে, বহু লোকের করেছে, এর নামে বহু রিপোর্ট আছে, এরকম জল্পনা কল্পনা আছে। এ ভীষণ বালকের মতো কুমিরের গায়ে ঝাঁপ দিয়ে তার গায়ে বসে হরিনাম। কুমিরের গরু বাঁধা থাকলে বাঁটে মুখ দিয়ে দুগ্ধ খেয়ে, বাচ্চা ঘুমিয়ে থাকলে গালে চিমটি কেটে জাগিয়ে দেয়, তারপরে লোক যখন মার মার করে তখন পালিয়ে যায়। তো মহাপ্রভু তখন বলে তোমার নামে নিতাই লোকে সব নানা কথা বলে, তুমি বাচ্চার ঘুম ভাঙিয়ে দাও কেন? মায়েরা কত কষ্ট করে বাচ্চাকে ঘুম পাড়া কাজ করতে হবে, তুমি তাদের বাচ্চাকে চিমটি কেটে জাগিয়ে দাও কেন? নিতাই চাঁদ বলে এমনিতে আধ জনম নিদে গোয়াইনু জরা শিশু কতদিন আগে, এই বেলা যদিও ঘুমিয়ে থাকে হরিবোল কোন বেলা বল? হরিবোল হরিবোল। এই জন্য কে জাগিয়ে দি, অন্তত আমি হরিবোল বলছি তুই শোন। এরপরে তো তো চাপ বেড়ে যায়, পারবে না, এই পড়তে যা, পড়তে যেতে হবে, তারপর একটু বড় হবে, এই সার্ভিসে যা, মানে কাজে যা, নালে বৌমা খাবে, তখন আর তুই তো হরিবোল বলতে পারবি না। এই বেলা তবু দোলায় আছিস, খোলায় আছিস, কোলে আছিস, খোলা আছিস, বল না হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে। একবার ওই রজককে নিতাই চাঁদ বলে দিয়েছে চোখ বন্ধ করতে হবে আর দুই হাত তুলে হরি বল। তো রজক বলে বাপ যদি কোনো খানায় পড়ে যাই চোখ বন্ধ করে, চোখ খুলে রেখে হরি বল বললে হয় না? বলে বাস যাবে, ট্রেন যাবে, দুলালির মা যাবে, তুমি ওই দিকে তাকাবে, এদিকে সচির দুলালকে তোমার আর মনে হবে, এই জন্য চোখ বন্ধ করো আর হরি বল বল। তো বলে বাবা তাহলে আমি বলা শুরু করলাম। বলা শুরু করলো, নিতাই চাঁদ বলে চালু হয়ে গেল, এ আর বন্ধ করতে পারবে না। তো বলে বাপ কখন বন্ধ করবো? বলে বন্ধ করলেই আবার ছুঁয়ে দেব, মানে তোমার পায়ে পড়ে যাও। সে বলে না বাপ, বলে তাহলে তুমি হরিবোল বলতে বলতে বাড়ি চলে যাও, মাঝখানে কোনো বন্ধ বন্ধ করো না, কেমন? এবার আপনারা দেখুন মেশিন চালু হলে আর বন্ধ হবে? কখন বন্ধ হবে? তেল, আমাদের তেল ফুরিয়ে যাওয়া মানে বল হরি পর্যন্ত, কেমন? এখন বন্ধ হবে। চালু করে দিয়েছি নিতাই চাঁদ একবারে কৃপা দিয়ে, সে চালু হয়ে গেছে। এই যে কিছুক্ষণ হরিনাম করেছে নিতাই চাঁদের সঙ্গে সাধু সঙ্গ, কেমন? সে কৃপার বাতাস যত লাগছে ভেতরে আগুন তত বেড়ে যাচ্ছে। সে মনে করেছে পাগলা আমার পিছনে পিছনে আসছে, বন্ধ করলেই ছুঁয়ে দেবে, এই ভয়ে সে চোখও খুলে না আর বন্ধ করে না। গ্রামে ঢুকে গেছে,
যেই ঢুকেছে লোকে তখন বলে তোর হলু কি রে, চোখে কি পড়েছে? সে তখন বলে সব বাদ দিয়ে হরি বল রে, হরি বল রে, শুধু হরি বল রে, শুধু হরি বল রে, অন্য কথা নাই রে, শুধু হরি বল রে। উরি অন্য কথা নাই রে, শুধু হরি বল রে। আচ্ছা তুমি একটা কথা কও তো দেখি, ছোঁয়াচে রোগ কাকে বলে জানো? বলো। আমি তোমাকে কোন রোগের কথা বলি? ছোঁয়াচে রোগ মানে একের থেকে আরেকজনে সংক্রামক হয়। কেমন? একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়। এ হরি নাম হলো সেই রোগ। পরম্পরা ভগবান বিষ্ণু একজনকে দিয়েছে, ব্রহ্মাজিকে, সেই যে ছুঁয়ে দিয়েছে। এখন সেই ছোঁয়াচে রোগ আজ আপনাদের গায়ে। এবার আপনারা যতদিন থাকবেন এখনো অনেক মানুষকে ছুঁইবেন আমি জানি, আর আপনাদের ছোঁয়া লেগে আরো কিছু মানুষের ব্যাধি হবে, তাদের ব্যাধি থেকে অন্যজন পাবে, এ ব্যাধি বোধহয় যাবে। হরি বল, হরি বল। নিতাই চাঁদি এমন ব্যাধি দিয়েছে, সে যাকেই দেখছে, দেখছে মানে কি কাছে আসছে, তাকে বলে তুমি হরি বল বলো। নিতাইয়ের কৃপা ওর বদন দিয়ে, সে বলে এ তো, এর মুখ দেখে মনে হয় এ কোনোদিন আর মানে নিরানন্দে নাই, আনন্দে আছে, তাহলে করে বলি না। সেও তখন বলে তাহলে হরি বল বলি, বলে বল, চোখ বন্ধ করে বল। এইবার সেও হরিবল বলছে, সে যাকে পাচ্ছে তাকে বলে সব বাদ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, ওদিকের হলো কি? এরকম বলে রে বাবা, আমি প্রজা হওয়ার যোগ্য নয়, সে বলে মহারাজ। আমি মহারাজ হলে তো আগে আপনাদের অভাব পূর্ণ করে দিতাম। কি হয়ে গেল? আশীর্বাদ করুন যেন আপনাদের চরণে ঠাঁই পায়। হরি বল, হরি বল। যাক, আমার গর্বে মুখ বলে গেল, আমি মহারাজ বেনে গেলাম। এই অহংকারেই পতন হয়ে যায়। যখন আপনারা বলবেন আপনি মহারাজ, আমার যেন কিরকম কিরকম মনে হয়। যদি মহারাজ বেনে গেলাম তাহলে একটা সিংহাসনের দরকার, হ্যাঁ, রাজভোগ খাবো, কত সেবা করবে, এরকম একটা ভাবনা এসে যায়। তো যেন না আসে, সত্যি সত্যি মহারাজ হোক, সেই জগতের নাথ মহারাজ যেন আমাদের হৃদয়ে বসে আমাদের পরিচালনা করে, আমরা যেন দাস। তাহলে আসুন, জগৎ একদিকে যাক, কিন্তু জগন্নাথ জগতে এসে যে নাম দিয়ে গেছে, আমরা যেন সেই নামের ধনী হতে পারি। নামের সিদ্ধি কোথায়? নামের সিদ্ধি হলো ভগবত প্রাপ্তি। মানবের জীবনে ধনী হওয়াটা বড় কথা নয়, ছেলের বাবা মা হওয়াটা বড় কথা নয়, সংসার করাটা বড় কথা নয়, সংসারে এসে সারকে খোঁজাটাই হলো বড় কথা। সংসারে এলি শুধু সেজেই গেলি, সং মানে সাজা। গঙ্গাবাই আজকে কিছু ভক্তদের একটা আবেদন আছে, ভগবানের সেই মহিমা শুনবেন। তার নাম যে কাঙালের ঠাকুর। ভগবানের একটা নাম আছে না, কার ঠাকুর? ভারী চমৎকার, যতবার ভাববেন আপনার মনে শিহরণ জাগবে। ঠাকুর কার আর কাঙাল কাকে বলে আমাদের তো অজানা নয়। কাঙাল মানে যা আছে সব দিয়ে দিতে হবে, আর নিজের গায়ের কম্বলটাও দিয়ে দিতে হবে। নিজের গায়ের জামা কাপড় খুলে দিয়ে যারা শ্রীকৃষ্ণ ভজন করে এরা কাঙাল। নিজের জন্য কোনোদিন হাত পাতে না, এরা হলো কাঙাল।
আর আমার শ্রী গোবিন্দ করুণাময় প্রেমের ঠাকুর কাঙালের আপনার লীলা শুনুন আর শুনতে থাকুন। কি এ গঙ্গাবাই বীর সিংহ এক কৃষ্ণ ভক্ত, জায়গাটা হলো পশ্চিম ভারত, গুজরাট, ডাকোর। ডাকোর ডাকোর নামে গুজরাটে একটি বিরাট শহর আছে। আর সেই শহরে এক প্রান্তে একটা ভাঙা বাড়ি, তাল পাতা, খড়কুটি, ঘাস লতা দিয়ে বাড়ি বানানো, কেউ নেই, স্বামী স্ত্রী দুইজন। স্ত্রীর নাম গঙ্গাবাই। এই যে উল্টো দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে। তুমি আমায় বিয়ে করলে না অগ্নিকে সাক্ষী রেখে। অগ্নি তো ভগবানের অবতার, কেন বিয়েতে থাকে, কেন যজ্ঞেতে থাকে, কেন হরিনামে থাকে, প্রদীপ জ্বলে, ধূপ জ্বলে, কেন অগ্নিকে রাখতে হয়? এই অগ্নি যেমন পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, একে না রাখলে আমাদের বাসনা কামনা কে পুরাবে? মন্দিরে পূজারী ঢুকে যদি কামনা বাসনায় লিপ্ত হয়ে যায়, অগ্নি শিখা বলে ওদিকে যেতে নাই পূজারী। পূজার দিকে মন দাও, শ্রীকৃষ্ণে মন নিবেশ করো। প্রদীপ অগ্নি মানব জীবনের অন্ধকারকে দূরীভূত করে জ্ঞানানন্দ জ্ঞানালোকে উদ্ভাসিত করে। মানব অমানিসার অন্ধকার, তিমিরও আধার সংসার, এর থেকে বেরিয়ে আসে। সে প্রদীপকে জ্বালায়। গুরু দীপ না জেলে দিলে অন্ধকারের পথ পাব। এই জন্য গুরুদেবকে প্রণাম করতে হয় প্রতিদিন। কোন মন্ত্রে প্রণাম করি? অজ্ঞানং তিমিরং, অজ্ঞান রূপ যে তিমির আধার আমার চিত্তে পর্যবসিত বা পরিলিপ্ত বা আবরিত, সেই আবরণকে মুক্ত করে কে? চক্ষু উন্মিলিতং যেন তস্मै, যিনি এতাদৃশ গাঢ় অন্ধকারকে উপদেশ রূপ মন্ত্র রূপ প্রদীপ জেলে দূরীভূত করে দেয়। দয়াল গুরু ও গুরু গুরুদেবী কৃপা বিন্দু দিয়া করো দাসে, তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া করো নিজ নিষ্পিহাহীন। সকলে সম্মান করিতে শক্তি দেহ নাতি যথাযথ। আমার সকলে সম্মান করিতে শক্তি দেহ নাথ যথাযথ। কেবল তবে তো গাহিব। কি চমৎকার গঙ্গাবাই! তবে তো গাহিব হরি নাম সুখে, আমার অপরাধ তবে তবে তো গাহিব হরি নাম সুখে,
আমরা তবে তো গাহিব হরিনাম গাওয়ার সেদিনই সার্থক হবে, যেদিন সবাইকে সম্মান করতে পারব, নিজেকে সকলের দাস জ্ঞান করতে পারব। আমি তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ আমার অপরাধ হবে হত, আমার অপরাধ হবে হত। আমি তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হত, আমার অপরাধ হবে হত। গঙ্গাবাই সেদিন মোদে কবে বা হবে, বলো সেদিন মোদের কবে বা হবে, যেদিন গোবিন্দ গোবিন্দ দয়া করো বলে কাঁদেব, বলো সেদিন মোদে কবে বা, বলো গিরধারী লাল কি। তোমাকে বলা হয় না, আজ আমার কয়েকদিন ধরে প্রাণ কাঁপছে। ওই যে বছরে একবার করে যাই না দ্বারকায়, দ্বারকানাথ আমার শ্রী গোবিন্দকে দেখার জন্য, এবছর এখনো যাওয়া হয় না। হ্যাঁ, 250 কিলোমিটার রাস্তা, কোন যানবাহনে কোনোদিন ওঠে না, পায়ে হেঁটে। প্রতি বৎসর একবার করে গোবিন্দকে দেখে আসে, সেই ছবিটাই হৃদয়ে ভাসে, আর সারা বছর কাঁদতে কাঁদতে নাম গাইতে গাইতে কেটে যায়। কেমন? কিন্তু এবছর প্রাণ চঞ্চল হয়ে উঠেছে, বয়স বেড়ে গেছে, পারবো? 250 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে পারবো? গঙ্গাবাই বলছে, আচ্ছা না গেলে কি নয়, অনেকবার তো গেছো, গোবিন্দ দর্শন তো হয়েছে, আর যেতে হবে না, বাড়িতে বসে হরিনাম করো। গঙ্গাবাই, ইচ্ছে থাকলেও একদিন যেতে পারবো না। আর আজকে এখনো ভগবান আমাকে চলৎ শক্তি দিয়ে রেখেছে, কর্ম কখনো বিরতি দেওয়া যায়? আরে আমি তো চলতে পারি, এখনো তো শুয়ে পড়ি না। যেদিন শুয়ে পড়বো সেদিন শুয়ে শুয়ে হরিনাম। বৃন্দাবনে সনাতন গোস্বামী প্রতিদিন সকালবেলা গোবর্ধন পরিক্রমা করবে, তারপরে পূজায় বসবে। একবারে টানা সারা জীবন চালিয়ে গেলে গোবর্ধন পরম খুশি হয়। এমন কৃষ্ণ ভক্ত পরিক্রমা যখন করে গান গাইতে গাইতে, শুদ্ধ ভক্তের সঙ্গ ভগবানের আনন্দ। হরি বল হরি বল। তো একদিন সনাতন গোস্বামী আর পারছেন না, মনে মনে ভাবছে, প্রভু আমার জীবনের কি সূর্য ডুবে গেল, আর কি তোমায় পরিক্রমা করতে পারবো না? প্রতিদিন করি। স্বয়ং ভগবান বলে, আজকে কোন রকমে যা, গিয়ে দেখবে গোবর্ধন শিলা রাস্তায় পড়ে থাকে, তুমি গোবর্ধন শিলাটা কুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসবে। আগামী কাল থেকে তোমার কুটিরে গোবর্ধন শিলা রেখে দিয়ে ওকেই পরিক্রমা। সনাতন গোস্বামী সেটাই করেছিলেন। আর মানে কি, ভক্ত ছাড়লেও ভগবান তো আর ছাড়তে পারছে না। তুমি এই পরিক্রমা করতে পারবে না ঠিকই, কিন্তু বাড়িতে শিলা, গোবর্ধন শিলা, ও তো তফাৎ নয়, আমি আর ওই শিলা এক। তা তুমি বাড়িতে যদি পরিক্রমা করো তোমারও হবে। রাধে রাধে। এ গঙ্গাবাই,
গঙ্গাবাই তেমন হলে ভগবানই রাস্তা করে দেবে, তার আগে হবে না, বন্ধ করা যাবে না। চলো যাই, কি দুজনে আমরা বেরিয়ে পড়ি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি আস্তে 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 আস্তে, খালি উঠাবোটা করলে হয় না, সব জিনিসের একটা ধৈর্যতা আছে। শোনো, এই আমরা যে দুজনে পায়ে হাঁটতে হাঁটতে যাব, হরিনাম ছাড়া তো রাস্তা চলা যাবে না, এটাই পথ। কলিকালে হরিনামই হলো তার কাছে পৌঁছাবার পথ। হরিনাম বাদ দিয়ে আর যা কিছু করো সব ভরসে গিদালাম। বাবার শ্রাদ্ধ হবে, হরিনাম দিতে হবে। সংকল্প হবে, হরিনাম দিতে হবে। যজ্ঞ হবে, হরিনাম দিতে হবে। ভগবানের ভোগ হবে, হরিনাম দিয়ে করতে হবে। হরিনামকে বাদ দিয়ে পৃথিবীতে কোন যজ্ঞের পূর্ণতা প্রাপ্ত হবে না। হরের নামই বা কেবলম। তা শোনো গঙ্গাবাই, হরিনাম গাইলেও আবার হবে না। এই যে যারা জপ করে না, তা জপ করলে ঝোলার ভেতরে একটা মালা, বাইরে মালা থাকে না। প্রণাম 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 প্রণাম। নিতাই গৌর হরি বল। হরি বল। বাবা ধরে ফেলে, ভেতরে মালা থাকে, জপ চলে। আমি যে জপ করছি তার সাক্ষী কে? এই জন্য জপের বাইরে, মানে ঝোলার বাইরে একটা মালা থাকে, সেটা হলো সাক্ষী মালা। ঠিক হরিনাম যে করছি তার সাক্ষী কে? মালা। কেমন? তাহলে রাস্তায় হাঁটতে হাঁটতে হরিনাম করব, সাক্ষী থাকবে কে? ও স্বামী। তাহলে কি আর একজন কাউকে নিতে হবে? ঠিক ধরেছ, আর একজনকে নিতে হবে। সে জন প্রতি বাড়িতে আছে, আমাদের কাছেও থাকবে। বলে স্বামী আমার মাথায় ঢোকে না, ঢোকালে ঢুকবে, আর নালে উড়ুং উড়ুং এদিক ওদিক তাকাবে, সব কথা শুনবে, কথা শুনবে না। যদিও জোরপূর্বক শুনবে, ভেতরে ঢুকবে না, এখান দিয়ে ঢুকবে আর একটা দিয়ে। এরকম করলে হবে? বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। এমন পৃথিবীতে কোন তত্ত্ব নাই, কোন বস্তু নাই যাকে বুঝতে গেলে বোঝা যাবে না। ঈশ্বরকে পর্যন্ত জানতে গেলে জানা যায়। যিনি অগম্য, যিনি অধক্ষজ, যিনি অচিন্ত, তাকেও পর্যন্ত চিন্তার মধ্যে আনা যায়। যদি কেউ ভক্তিযুক্ত হইয়া সাধন করে, মানে তাহলে রাস্তায় যাব, হরিনাম গাইব। আচ্ছা, এখানে যে আমরা হরিনাম গাইছি, সাক্ষী কোথায়? একটু উঁচু হলে সবাইকে দেখাতাম। কে যে বসে আছে? তুলসী মহারানী, বিন্দেজি মহারানী, নম নম। তুলসী মহারানী, বিন্দেজি মহারানী, নম নম। তুলসী মহারানী, বৃন্দেজি মহারানী, নম নম। তুলসী মহারানী, বিন্দেজি মহারানী, নম নম। নম দে মাইয়া, নম মহারানী। আগে নম রে হরে মাইয়া, নম নারায়ণী। নম দে মাইয়া, নম মহারানী। নম রে মাইয়া, নম মহারানী। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম নম। রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আগে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণ প্রিয়সী,
সবার বাড়িতে আছে, তাই না? আর থাকার কথা না, থাকবে সেটা ও সনাতন ধর্মের বাড়ি নয়, ও অন্য কোনো ধর্মের বাড়ি। এখন নাকি অনেক ধর্ম আসছে, হিন্দুদের বাড়িতেও ঢুকে গেছে, তুলসী গাছ সব উড়ে দিচ্ছে, মায়েরা শাখা খুলে দিচ্ছে। এই ধর্ম আমার ভালো, শাখার দাম কমে যাবে কি? আর তুলসী গাছ না থাকলে জল ঢালারও সময় আর নষ্ট হবে না, ঝামেলা চুকে যাবে কি? বরং সামনে কাঁঠাল গাছ লাগিয়ে দাও, কি ইউক্যালিপটাস লাগিয়ে দাও, শুয়োপোকা হলে তোমার লাভ হবে। শুয়োপোকা যখন মরবে, তার কাঁটা যখন উড়ে উড়ে তোমার বাচ্চার নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকবে, যত এক্সিরা করো রোগ ধরা পড়বে না কি? তখন ভালো হবে। আর তুলসী বৃক্ষ যদি কারো বাড়ির সামনে থাকে, হরি ভক্তি যদি নাও থাকে, তার কি কি লাভ হবে না? তার যদি প্রণাম নাও করো, বাতাসে যদি গন্ধ ভেতরে ঢুকে, ওর নাম হচ্ছে সর্বৌষধি। এমন কোন রোগ নাই যা তুলসী দেবীর ঘ্রাণে ভালো হয়। তা অনেকে তখন বলে, শ্যাম সুন্দর দা, আমার বাড়িতে কিন্তু এরকম একটা তুলসী গাছ আছে, তবু তো আমি রোগে জ্বালায়। আমি বাবরে, তোর বাড়িতে 135টা মুরগির পোল্ট্রি সামনে, আর একটা তুলসী গাছ এইটুকু, কার গন্ধ বেশি রে? তুলসী চাপা পড়ে যাবে রে। হ্যাঁ, বাগান রাখ, ফুল গাছ রাখ। বিবেকানন্দ, রবীন্দ্রনাথজিও বলেছে, মানুষের অন্তর বোঝা যায় তার পরিবেশ থেকে। সামনে ফুল বাগান নাই, তুলসী বৃক্ষ নাই, সকালবেলা উঠে কাকে দেখবে? মন যে সুন্দর হবে, সুন্দর দেখলে তবে। মানুষ খালি জায়গা ঘিরে লঙ্কা বেগুন লাগাবে, ঝাল লাগবে, আর চুলকাবে। কে? দুটো বেগুন খাবে, 2000 টাকা ডাক্তার। রাধে রাধে। আর তুলসী পাতা প্রতিদিন খাও, তোমার চুলকানি ভালো হবে। তাহলে এ তো বাহ্যিক দশা। কৃষ্ণ প্রেয়সী তুলসী দেবী। সংসারে কতটা ধর্ম হচ্ছে, কতটা কর্ম হচ্ছে, ইনি সাক্ষী রূপে প্রতি বাড়িতে আছে। বলে তাহলে সাক্ষী কবে দেবে? কাঠ গড়ায় উঠবে যাবে। কাঠ গড়াটা কবে? তোমার কর্ম শেষ হবে যাবে, এখানকার ভবলীলা শান্ত হবে, এখানে বলো হরিবল বলে দেহটা শ্মশানে যাবে, আর স্বরূপ দেহে যমের কাঠ গড়ায় দাঁড়াবে। যমরাজ বলবে, চিত্রগুপ্ত যে আজকে মারা গেছে তার নামে খাতাটা খুলো, সারা জীবন কি দিয়েছে, কি নিয়েছে, কি পেয়েছে, আর কি করেছে। এইবার খাতা খুললে দেখা যাবে, যদি আপনি তুলসীতে জল দান করেন, কদিন করেছেন, কি ভাব দিয়ে করেছেন, সব লেখা। কতদিন তুলসী পরিক্রমা করেছে, তুলসী পত্র শ্রদ্ধায় ভগবানের চরণে নিবেদন করেছে, এসব লেখা। কদিন বাবা মাকে গালাগালি করে লেখা, একবারে তারিখ দিয়ে লেখা, সময় দিয়ে লেখা। না হলে তো বাবা তুমি ফটকা মানবে না, এই জন্য সব সাল তারিখ লেখা। কতদিন হরিবাসরে গিয়ে হাত তুলে হরিবল বলেছ, অনেক নিয়েছ, কজন বৈষ্ণব সেবা দিয়েছ, নিন্দা জীবনে অনেক করেছ, তুমি বন্দনা কজনকে করেছ, প্রণাম অনেক নিয়েছ, কজনকে প্রণাম দিয়েছ, সব হিসেবে। রাধে রাধে। এইবার দেখেন প্রশ্ন, বলে এক সংসারে একজন পেটের যন্ত্রণায় ছটফট করছে, আর একজন সিরিয়াল দেখছে, ব্যাপারটা কি? দুজনে কাঁদছে না কেন এক সংসারে? বলে যার যেমন কর্ম, কেউ সুখী কেউ দুঃখী তার নিজের কর্ম ফলে।
কেউ কাউকে সুখী করতে পারবে না। তুমি যেমন কর্ম করবে এর পরেরও আমার নাটক আছে। সেটা কি? এবারে তোমার অভিনয় দেখে, এবারে তোমার নৈপুণ্যরূপী অভিনয় দেখে মানে বিধাতা ঠিক করছে পরের বারে তোমাকে কি পোশাক পরাবে। পোশাক মানে কি? এই যে পোশাক মানে কি, আমি বলতে যেটা সেটা তো বেরিয়ে যায়, যায় না? দেহটা শ্মশানে পুড়িয়ে দেয়, এটা পোশাক। শরীরকে পোশাক বলা হয়েছে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে। এই পোশাক পরের বারে আর দিবে কিনা, আমরা পাবো কিনা, এই কর্মই তার নির্ভর। খুশি হয়েছে? খুব ভালো লেগেছে? আর নাই, এইটুকুই ছিল। এই দেওয়া নেওয়ার কথা হতে ঠাটমা দিয়ে গেল, বলে আমার যা ছিল তোমায় দিয়ে দিলাম। কই বাত নেই, তবু তো কিছু দিল, তা বলে আপনারা দেওয়া শুরু করবেন না। এ যা দেওয়া নেওয়ার কথা হচ্ছে সব ওনার কাছ থেকে পাওয়া, ওনাকে দিতে হবে। আমাকে দিলে আমার জামা কাপড় আরো চিকনাই হয়ে যাবে, কাজ হবে না। রাধে রাধে। ঈশ্বরকে দেন, আপনারা পোশাক বদল হবে। তাহলে কি? নাটক আবার হবে, মানে আবার জন্ম নিতে হবে, তবে হয়তো কুকুরের সংসারে জন্ম হবে। কেন আমার ব্যবহারটা এবারে কুকুরের মতো হয়েছে, পশুর মতো। এই জন্য বিধাতা বলে তুই মানুষের সংসারে অযোগ্য, বরং তুই কুকুরের সংসারে। পোশাক বদলে যাবে। তাই বললে ও গঙ্গাবাই, যে যেমন কর্ম করে সে তেমন পোশাক পাবে। ওরে মানব রে, যদি এখনো তোর সময় থাকে সাধুর সঙ্গ করে জেনে নে। ওরে অন্য কোন পোশাক পরলে, অন্য কোন জনমি পেলে এমন সাধের হরিনাম গাওয়া যাবে না, গাওয়া যাবে, হরি সেবা করা যাবে না। কেমন দুর্লভ মানব জন, ওরে লোভিয়া সংসারে, দুর্লভ মানব জন লোভিয়া সংসারে। বলে কৃষ্ণ না ভজিল দুঃখ কহিব কাহারে। আরে কৃষ্ণ না না ভজিল দুঃখ কহিব কাহারে। আমি কার কাছে বা বলবো, বলো আমি কার কাছে আমার হরি নাম করা হলো না রে, কার কাছে দুঃখ রইতে নারী কার কাছে মা বলবো, বলো গরি গরি বলে কার কাছে মা বলবো, বলো গরি গরি বলে কার কাছে মা বলবো, বলো কার কাছে মা বলবো, বলো। শ্রী দ্বারকা ধাম কি। এই জন্যই বলছিলাম ঠান্ডা মাথায় শোনো গঙ্গাবাই, সারা রাস্তায় যে হরিনাম করব সাক্ষী থাকবে কে? মাথায় না, এই তুলসী স্টপটাকে মাথায় না। তুমি আগে আগে যাবে, আমি পিছনে পিছনে যাব। তো স্ত্রী গঙ্গাবাই তখন বলে, ওই একটা ভালো কথা কই, তুমি পিছনে যাবে তো রাস্তা দেখাবে কে? হ্যাঁ? তো তখন মানে বীর সিংহ ঠাকুর বলছে, বলে হ্যাঁ গা, তুমি ভাগবত শোনো নাই? অন্ধকার রাত্রে ঝড় বৃষ্টি বাদলার রাতে যখন কৃষ্ণকে নিয়ে কে গিয়েছিল বসুদেব, তাকে কে রাস্তা দেখিয়েছিল? তার ছাতা কোথায় ছিল? আরে শোনো শোনো, যখন মানে কারাগারে বন্ধনা ছিলেন তো বসুদেব আর দেবকী, খুললো কবে? কে খুললো? হ্যাঁ, ঠাকুমা বলছে কে খুললো?
সিবিআই তদন্ত ছাড়া হবে না। বাঁধা যদি ছিল কে করল? এটাই তো কথা। 7টা ছেলে হলো, বাঁধা থাকলো, কিন্তু অষ্টম গর্ভে যখনই এলো বাঁধা খুলে গেল না, আরে তালাও খুলে গেল। আর যারা জেগেছিল তারা, এরে সর্বনাশ, ভাগ্যিস আপনারা ঘুমন না। হরিবল হরিবল। আসলে আপনাদের দল আলাদা, যে এই জন্য ও দল ঘুমিয়ে গেছে, এ দল জেগে গেছে। হরিবল। কংসের দল ঘুমিয়ে গেছে মায়ার প্রভাবে, আর দেবকী বসুদেবের দল সব। এই জন্য গঙ্গাবাই, রাস্তা কি আমি দেখাবো? ছাই, রাস্তা তো আমিও জানি। তাহলে কে? যাকে তুমি মাথায় করেছ। কৃষ্ণকে বসুদেব কোলে নিল, বলে আমাকে গোকুলে রেখে এসো। বসুদেব বলে আমি যে বাঁধা, বলে তুমি বাঁধা থাকলে তো বাঁধা, আমি এসে গেলে কারাগার আলো হয়ে যায়, আমি যেখানে থাকবো মুক্ত হয়ে যাবে, কেউ বাঁধা থাকবে না। আমি যদি হরিবল হরিবল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ গো। কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল, গোবর্ধন বল, বলো গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল, বলো গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল, গোবর্ধন বল। বলো গিরিধারী বল, গোবর্ধন বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে গিরিধারী বল, রাধে গিরিধারী বল। বলে রাধে রাধে বল, বলো রাধে রাধে বল। একবারে রাধে রাধে বল, একবার রাধে রাধে বল। কেবল বাহু তুলে বল, একবার বাহু তুলে বল। কেবল হরি হরি বল। একবার হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বলো গিরিধারী লাল কি, অধিকের হলো কি। না না, আমি অন্য কিছু বলি না, আমি বলছি রাস্তার কত দূর কি। দেখবেন এ এক মণিমন্ত্র, বশীভূত মন্ত্র। অন্য কথা আলোচনা করতে করতে যাবে, বলে এখনো গেলাম না। হরিনাম আলোচনা করতে করতে, ভগবত কথা বলতে বলতে পথ চলুন, কষ্টও হবে না আর সময়ও লাগবে না। কেন? এই যে দেখবেন, এই যে আমাদের নবদ্বীপে যায় না পরিক্রমা করতে, নবদ্বীপ পরিক্রমা, 90 বৎসর 95 বৎসের বৃদ্ধ বৃদ্ধারা যান, বৈষ্ণব বৈষ্ণবীগণ এসে বলে, শ্যামসুন্দর প্রভু জীবনে এত আনন্দ পাই না। 5 দিন অক্লান্ত হাঁটতে থাকি, বাড়িতে 1 ঘটি জল তুলতে পারি না, কিন্তু ওখানে গিয়ে কোনো কষ্ট। কেন? হ্যাঁ, আরে বাড়িতে ঘটির জল তুললে তো আর কৃষ্ণ বলে না, এই জন্য কষ্ট হয়। আর ওখানে তুমি কৃষ্ণ না বললেও অন্যজন তোমাকে বলা। এই জন্য ভক্ত সঙ্গের মজাটাই, এটা বুঝতে হবে গঙ্গাবাই, খালি হাঁ করে তাকালে হবে। হ্যাঁ, একটু বোঝো, হরি বল নয় বল।
এ খালি একে যখনই বলি সে বলে হরি বলো, মানে ওর হয়ে গেছে আমি বলবো। ওই আমি কিন্তু হরি বল বলতে তোমাকে বলি না, আমি বলছি হরি বলো, হরি বল, যে খালি আমাকে বলা। হরি হচ্ছে আমাদের বল, ও যখন নাই তখন বলো হরি বল। তাহলে চলো গঙ্গাবাই। গঙ্গাবাই মাথায় তুলসী নিলেন, পিছনে বীরসিংহ ঠাকুর হরিনাম গাইতে গাইতে দ্বারকায় পৌঁছে গেল। মাগো 250 কিলোমিটার রাস্তা বলে কথাটা, এই 2.5 কিলোমিটার না, 250 কিলোমিটার 3 দিনের মাথায় গিয়ে পৌঁছালো দুজনে, একবারে ক্লান্ত অবসান্ত, শুধু যেমন সূর্য ডুবতে যাচ্ছে, লাল হয়ে গেছে, তবু এখনো অন্ধকার হয়নি। দেহ অবসান্ত, কিন্তু মুখের হাসি আর প্রমোদা আনন্দ লুকোয়। সেই রকম পৌঁছে গেল, আর বলার সামর্থ্য নেই দ্বারকানাথ কি জয় হোক। স্ত্রী ওই তুলসীর স্টপটা নিয়ে পড়ে যাচ্ছে, স্বামী বলে আর একটু সোজা হয়ে থাকতে পারলে না? পড়ছো যখন গেটটা পার হয়ে ঢুকে পড়ে যাও। বলে ও তো তুমি আমার মরণ কামনা করছো? বলে আমি কামনা করলেও কি তুমি মরবে? রাধে রাধে। তোমার সময় হলে তুমি মরবে, আমি তো আর সেই সর্পযজ্ঞ করছি না যে তুমি যজ্ঞে মরে যাও। আমি বলছি গেটের বাইরে পড়বে কেন, ভেতরে পড়ে যাও। আর যদি জীবনে নাও উঠতে পারো, কমসে কম দ্বারকানাথের চরণে রাধে রাধে পড়ো, পড়ো, পড়ার জায়গায় পড়ো, যেখানে সেখানে পড়লে কেউ হাত দেবে না। একটা গাছে আম হয়েছে, আম বুঝেন তো, কাঁঠালের মতো। বলে কথাকার কীর্তনিয়া আমাদেরকে আম চিনাচ্ছে। তো যাই হোক, আম আপনারা জানেন, কিন্তু গাছের তলাটা জানেন কি? বাগানের কথা ছেড়ে দেন, আমাদের যে গৃহস্থ জীবের ঘরে আম গাছ, তার তলাটাই কি ধূপ ধুনো দেওয়া হয়? দেওয়া হয় না। মুকুলের সময় কত আম ঝরে গেল, একটু বড় হলো কত আম ঝরে গেল, কত রইল গুনিস। তারপরে কাঁচা আম কিছু ঝরে গেল, কিছু পোকা লেগে গেল, কিছু ঝরে পড়ে গেল, কটা রইল? তবু রইল। এইবার মনে করুন আম পেকে গেল, আম পেকে গেল। গাছ পাকা আম ভালো না পড়ে যাওয়া তারপরে খাওয়া? না না, পেড়ে নিয়ে পাকা সেটা ভালো না গাছে পাকা ভালো? সবাই যায়। কিলিয়ে কাঁঠাল ভালো না, গাছ পাকা কাঁঠাল হলেই মজা। ঠিক আছে, এখন অনেকে বলে শ্যামসুন্দর দা কাঁচা কাঁঠাল এনে দেন, আমি পাকিয়ে দেব। বলে ওর ভিত্তি তো আমি ইঞ্জেকশন চালিয়ে দেবো। আমি কাঁঠালটা ইঞ্জেকশন দিয়ে পাকালি, তোকে কি করে পাকানো যায়? বলে তোকেও এখন ইঞ্জেকশন দিয়ে পাকিয়ে দেবো, তুই পাগলা হয়ে যাবে। বেটা হতচ্ছাড়া, ওইগুলো খায় রে। প্রকৃতির নিয়মে আম কাঁঠাল জাম হবে তবে তো খাবি রে, আগে ভাগে পাকাবি সেটা হয়। এঁচড়ে পাকে, সে কাঁঠাল কি খাবে? রাধে রাধে। তাহলে কি দাঁড়ালো? আম বৃক্ষ ফল কিছু হয়েছে, আম পেকে গিয়ে পড়ে গেছে। পড়লো কোথায়? আম গাছের তলায়। নর্দমা আছে, নোংরা আছে। আপনারা বলুন, যদি নোংরায় আম পড়ে যায়, কেউ কুড়োবে ওই ফল? যদিও কুড়োবে, অনেকে খাবে, পুজোয় কি লাগবে? আম বৃক্ষ ফল কাঁদছে আর বলছে, প্রভু ফল হয়ে যখন ঝুলেছি, একদিন না একদিন পড়তে হবে। তবে পড়ার আগে যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো সজ্জন
আমাদেরকে পেড়ে নিয়ে পড়ার আগে যদি পেড়ে নিয়ে ধৌত করে মন্ত্র শুদ্ধ করে গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, সেটাই হচ্ছে মান। ওরে সংসার বৃক্ষের ফল রে মানব, পড়ে যেতেই হবে একদিন। কিন্তু পড়ার আগে যদি গুরু বৈষ্ণব আমাদেরকে নিয়ে যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে পারে, সেই ফলে এই জন্য আরে অন্তত জানিয়ে তো রাখো, জানিয়ে আবেদনটা জানিয়ে রাখো। গঙ্গাবাই পড়লে যখন বাইরে কেন পড়বে? গোবিন্দ চরণার্থে। এইবার কি আর এই মেয়ে মানুষের কান্না শুরু হলে যেন নদী গঙ্গা ভেসে যায়, চোখে জল মতো এসে তো গেছি, আর উপায় কি? বলে তুমি এক মুঠো খেতেও দিলে না, কোথাও একটু বসতে দিলে না, খালি হাঁটো হাঁটো করে টেনে আনলে। বলে এনেছি মানে এবার তো তুমি খাবে, পড়বে, দেখবে কত কিছু। দেখো দেখো দ্বারকানাথের আরতি শুরু হয়ে গেছে, এখন আর কোনো খাওয়া দাওয়া নয়। একটু ওইখানেই হাত জোড়ো করে বসো, তুমি উঠতে পারবে না, ভিড়ে দাঁড়াতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এসেছে আমার দ্বারকানাথকে দেখবার জন্য, তুমি ওইখানে বসে বসে হাত জোড়ো করে আরতি দর্শন করো। কেমন? হারে মুরারে মধু কৈট মারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরি মুরারি মধু কৈট মারে গোপাল গোবিন্দ মুকুন্দাচারী। হরে মুরারে মধু কৈট মারে গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে।